রেস্টুরেন্ট বা অনলাইনে টিনেজ ছেলেমেয়েরা যে খাবারগুলি সাধারণত অর্ডার করে থাকেন, সেই খাবারগুলি যদি বাসায় তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি হাজির হলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো ঝটপট কী করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রাইড চিকেন তৈরি করবেন। সেই রেসিপিটি শেয়ার করছি, আশা রাখি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমি চলে এলাম। আমি চিকেনের টুকরোগুলো আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আমি এখানে লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 চামচ সাদা সিরকা। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি হাফ চামচ করে, 1 চামচ। আর এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করেছি, আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এতে কামড় লাগবে, খুব ভালো লাগে। তো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নেব। আর চেষ্টা করবেন চামচ বা স্প্যাচুলার সাহায্যে চিকেনের টুকরো না মেখে অবশ্যই হাত দিয়ে মশলাগুলো চিকেনের টুকরোর সাথে মেখে নেবেন। তো আমি মেখে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। চেষ্টা করবেন আপনারা আরও বেশি সময় থাকলে বেশি সময় রাখবেন। তো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। এখানে আমি 1/4 কাপ ময়দা দিলাম, আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু অরিগেনো দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, দিয়ে ভালোভাবে মেখে নেব। ঝাল আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করলে বেশি দেবেন, কম খেতে পছন্দ করলে কম দেবেন। তো আমি ভালোভাবে মেখে নিলাম। এবার আমি চলে গেলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে চুলায় তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, দিয়ে মিডিয়াম আঁচে আমি তেল একটু গরম করে নিয়েছি। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। কুটিংটা কিন্তু চিকেনের টুকরোর সাথেই লেগে আছে। তো আমি 5 মিনিট এক পিঠ ভেজে উল্টে দিচ্ছি। আমার এই চিকেনের টুকরোগুলো হতে প্রায় 16 মিনিট টাইম লেগেছে। মিডিয়াম আঁচে তৈরি করবেন, বেশি হাই হিটে দিলে আবার কিন্তু মুরগির উপরের লেয়ারগুলো একদম পুড়ে যায়, ভিতরটা থাকে কাঁচা। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কুক করে নিতে। তো আমি ভালোভাবে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি চারিপাশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, যাতে কোনো অংশেই উপরের লেয়ারগুলো কাঁচা না থাকে। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল। আমি এবার চিকেনের টুকরোগুলো তুলে নেব। আপনারা এইভাবে তৈরি করবেন বাসায়, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এবার চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি, নিয়ে এই তো আমার হয়ে গেল চিকেন ফ্রাইড। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজে মিলি ইয়াসমিনস কুকিংয়ে দেখছেন, এরকম সহজ ও মজার সব রেসিপি পেতে প্লিজ আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দেবেন।